ভি কলার নেক ডিজাইন, সেই সাথে একটা সুন্দর রাউন্ড নেকের সাথে এই ভি ওভারল্যাপিং কলারটা, তার সাথে থাকছে একটা সুন্দর বেল স্লিভ। এই সব কিছু থাকছে একদম 1.5 মিটার ফ্যাব্রিকের এই কুর্তিটার সাথে। আমরা সিম্পল কুর্তির সাথে এই এত কিছু ডিজাইন এই একটা ভিডিওতেই দেখব। তবে 1.5 মিটার ফ্যাব্রিক হলো এখানে আমার এই কুর্তিটা উইথটা কিন্তু একটু বেশি, মানে আমার এই কুর্তিটার উইথটা মানে ফ্যাব্রিকের যে উইথটা সেই উইথটা কিন্তু রয়েছে এখানে 46 ইঞ্চ। আর এখানে আমার কাছে 1.5 মিটার ফ্যাব্রিক, আমি এখানে 2 ফোল্ড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই 1.5 মিটারের মতন আমার কাছে ফ্যাব্রিক রয়েছে, এর থেকে সামান্য 1-2 ইঞ্চি বেশি হতে পারে। তো এখানে যে ব্যাপারটা, যে কারণে আমি 1.5 মিটার ফ্যাব্রিকটা নিয়েছিলাম, তার কারণ এই ফ্যাব্রিকের উইথটা দেখুন। আমি ফ্যাব্রিকের উইথটা আপনাকে মেপে দেখাচ্ছি, এটা 46 ইঞ্চ উইথ। এইরকম উইথের ফ্যাব্রিক থাকলে আমাদের লেন্থ অনায়াসে চলে আসে, আর পাশ থেকে ফ্যাব্রিকটা দিয়ে আমরা কিন্তু স্লিভও কাট করতে পারি। তো সেই জন্য আমি এখানে উইথ ওয়াইজ ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে পরপর ফোল্ড করেছি, লেন্থ ওয়াইজ 2 ফোল্ড, তারপর উইথ ওয়াইজ আমি এখানে আবারও কিন্তু এখানে যা কিছু ফোল্ড করেছি সবই ওয়েট ওয়াইজই আমি এরকম ফোল্ড করেছি। এটা ফোল্ড করেছি আমি আমার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং, সাধারণত 2 ইঞ্চি লুজিং দিই। পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকটা আমি এখানে স্লিভ তৈরি করব, এবং যথেষ্ট সুন্দর 3/4 স্লিভ হয়েছে এবং একটা সুন্দর বেল স্লিভ তৈরি হয়েছে। এবার দেখুন এখানে এতটা লেন্থ তো আমি 46 ইঞ্চ নিচ্ছি না, আমি নেব এখানে 42 ইঞ্চ। তো আমি এখানে 43 ইঞ্চিতে মার্ক করলাম, 43.5 এরম ইঞ্চিতে মার্ক করলাম। আর এই যে ফ্যাব্রিকটা, এটা দিয়ে আবার একটা কিছু তৈরি করা যেতে পারে, ডিজাইন। তো এটা আমি এখানে কাট করে রাখছি। প্রথমে ভেবেছিলাম স্লিভসটাকে বাড়াবো, তারপরে ভাবলাম না, এটা অন্যভাবে কাজে লাগানো যাবে। আমি এখানে ফোল্ডের সাইড থেকে 8 ইঞ্চি আমার শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ দেব, আর তারপর নেব 8 ইঞ্চি এখানে আর্ম রাউন্ডের জন্য একটা সোজা দাগ টেনে দিলাম। তারপর এখানে নিচ থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং দিচ্ছি। আমি এখানে পুরোটাই 1 ইঞ্চি লুজিং দিচ্ছি, আপনি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দিতে পারেন। এখানে একটা কর্নার তৈরি করব 1.5 ইঞ্চিতে, আর মিডল মার্ক করব এই সোজা দাগটার দিয়ে। এইভাবে আমরা কিন্তু ফিটিংসের মার্কের সাথে আমরা আর্ম রাউন্ড তৈরি করব। 0.75 ইঞ্চ আমি ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথটা দিলাম। 15 ইঞ্চিতে হচ্ছে আমার ওয়েস্ট লেন্থ, আর 22 ইঞ্চিতে হচ্ছে আমার এখানে হিপ লেন্থ। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী মার্ক করবেন। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং, আর এখানেও হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1/2 ইঞ্চি লুজিং। এখানে আমি 1/2 ইঞ্চি লুজিং দিচ্ছি। তো এই রকম মেজারমেন্ট নিয়ে আমি এখানে মার্ক করব। এই স্কেলটার সাহায্যে মার্ক করলে আমরা এখানে প্রপার শেপটা পেয়ে যাই, আলাদা করে আমাদের এই ফুল বাস্টের 2 ইঞ্চি মার্কটা দিতে লাগে না। তাই এভাবে করলাম, আর একটা কার্ভ তৈরি করে নিলাম, এখানে মাঝখানটায় গোলাই করে নিলাম। এবার দেখুন নেকের যে উইথটা সেটা নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চিতে, ফোল্ডের সাইড থেকে 3 ইঞ্চিতে নেকের উইথটা মার্ক করলাম, আর এখানে শোল্ডার স্লোপটা এভাবে ডাউন করে জুড়ে দেবো। এইভাবে আপনি যদি কুর্তিটা কাট করেন, আপনার সিম্পল কুর্তির ফিটিংস হবে ভীষণ সুন্দর। আর এখানে কলার নেক তৈরি করলেও যে কলারটা তৈরি করছি তার জন্য আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে রাখতে হবে না। তবে আপনি আপনার কমফোর্ট ফিলিংসের জন্য অবশ্যই কিন্তু 1 ইঞ্চি বাড়াতে পারেন। অনেক সময় হয় আপনার বডি সাইজ অনুযায়ী আপনার কুর্তিটা যদি আপনি না বাড়িয়ে রাখেন, তাহলে সামনের দিকে ঝুঁকে যেতে পারে, ঝুলে যেতে পারে। তো সেক্ষেত্রে বাড়াতে পারেন, এক্ষেত্রে করবার দরকার নেই। তো আমি এখানে মিডিয়াম সাইজের জন্য বাড়াচ্ছি। আর এই যে আমাদের একটা দিক ফোল্ড করা ছিল, সেই অংশটাও আমি এখানে কাট করে নিলাম, জয়েন্ট করা ছিল, এখানে ফিটিংসের কাট করে নিলাম। আর এবার শোল্ডার স্টোপটাও কাট করছি। আমি তৈরি করছি একটা বাটিক প্রিন্টের ফ্যাব্রিকের ওপরে এই সুন্দর কুর্তি ডিজাইনটা। এবার ভেতরের পার্টটাকে আমি বাদ দিয়ে একটুখানি সরিয়ে রাখছি, রেখে ফ্রন্ট পার্টে এইরকমভাবে মিলিয়ে রাখছি। যেখানে কাট করেছিলাম সেই কাটিং পয়েন্টগুলোকে মিলিয়ে রাখছি, রেখে একদম টান করে রেখে আমি এখানে ফ্রন্টের ডেপটা কাট করব। ফ্রন্টের ডেপটা যদি আমরা কাট না করি, তাহলে কুর্তির পরবাস পরে আমাদের কিন্তু এখানে অনেকটা ফ্যাব্রিক দলা পাকিয়ে কুঁচকে যেতে পারে, তার জন্য দেখতে ভালো লাগবে না। এটা ভালো ফিটিংসের জন্য আমরা এটা করে থাকি। আমরা যখন স্লিভটা কাট করব তখন সেখানেও কিন্তু ফ্রন্টের ডেপটা দিয়ে থাকবো।
এবার স্লিভে আসি। এই পুরো ফ্যাব্রিকটা থেকে এইরকম একটা এক ফালি ফ্যাব্রিক বেরিয়ে এসছে। আমরা স্লিভটার জন্য কীরকম ফ্যাব্রিক রাখবো দেখুন। আমরা কিন্তু এখানে ডিজাইনার স্লিভ তৈরি করছি, একদম সামার স্পেশাল। এখানে 8 ইঞ্চি আর্ম রাউন্ডটা ছিল, তার সাথে 3 ইঞ্চি লুজিং নিয়ে আমি এখানে 11 ইঞ্চি এই ফ্যাব্রিকটার আমাদের স্লিভের উইডথটা নেব। না, এখানে ফ্যাব্রিকের যে উইডথটা সেটা একদম ঠিকঠাকভাবে 11 ইঞ্চি নিয়ে নিলাম। এক্সট্রা ফ্যাব্রিকটা আমি এখানে কাট করে নিচ্ছি। এবার ফ্যাব্রিকটাকে কিভাবে রাখছি দেখুন, এই রকমভাবে রাখছি। রেখে তার পাশে এই যে ফ্যাব্রিকটা সেটাকেও এর ওপরে আমি 1/2 ইঞ্চি ওভারল্যাপিং করে রাখছি। তাহলে পারে আমাদের কিন্তু অনেকখানি ফ্যাব্রিক কিন্তু এখানে তৈরি হলো। এবার আমরা এখানে এর ওপর ওভারল্যাপ করে রেখেই কিন্তু আমি ডিজাইনটা কাট করব। আপনি একটু খেয়াল করে দেখুন। তো 3.5 ইঞ্চি আমি এখানে ড্রপ নেব, 2 ইঞ্চি লুজিং নেব, আর এখানে আমি এখানে স্লিভে যে রাউন্ডটা সেটা দিয়ে নেব। দিয়ে নেবার পরে আমরা এখানে দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি মতন এই পর্যন্ত ছেড়ে দেব আর্ম রাউন্ডের পর থেকে। নিয়ে এই যতটা আপনি চাইছেন ততটা এরকম আমি আপনাকে আমার মেজারমেন্টটা বলে দেব। তো দিয়ে এই এত দূর অবধি এসে তারপর এখানটা বেল স্লিভের মতন করে একটা কার্ভ লাইন তৈরি করে দেব। এখানে কম ফ্যাব্রিক দেখুন এটা রয়েছে 5 ইঞ্চি। এই আমাদের উপর থেকে যদি ধরি তাহলে 10.25 ইঞ্চ পর্যন্ত আমরা এখানটাতে নর্মাল স্লিভের মতন আনছি কার্ভটা। তারপরে এখান থেকে আমরা এইভাবে নিচ থেকে যদি ধরি তাহলে এই 5.5 ইঞ্চি মতন বা 5 ইঞ্চি মতন উপর থেকেই কার্ভটা থাকছে, আর 1.5 ইঞ্চি এই গোলাইটা দেবো যাতে কোনাটা ঝুলে না যায়। এতে করেও কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা বেল স্লিভ তৈরি করতে পারি। এই বেল স্লিভটাকে আমি একদম সিম্পল রেখেছি, তবে এর আগে আমি একটা বেল স্লিভ তৈরি করেছিলাম, খানিকটা এই টাইপেরই দেখতে ছিল ফ্যাব্রিকটা, আর সেখানে বেল স্লিভে কিন্তু আমি প্লিট তৈরি করেছিলাম। আমার অনেক পুরনো ভিডিওর মধ্যে পাবেন, আপনি একটু প্রথম দিকে স্ক্রল করে ওল্ডেস্ট এই সেকশনটাতে চলে যেতে পারেন বা স্লিভ ডিজাইনেও যেতে পারেন। আমি এখানে 0.75 ইঞ্চি এখানে ফ্রন্টের ডেপথ দিয়েছিলাম। তো এখানেও কিন্তু আমরা দুটো ফ্যাব্রিককে এরকম তুলে নিয়ে ফ্রন্টের ডেপথটা কাট করে নিলাম। তো এবার জাস্ট কি করতে হবে, এটার সাথে এই ফ্যাব্রিকটাকে জুড়ে নিতে হবে। তারপর এই স্লিভটার ফিনিশিংটা আমি আপনাকে পরে স্টিচিং করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। তো দেখুন এখানে জুড়ে নিয়েছি, আর একটা স্লিভ আমার তৈরি করাও হয়ে গেছে। তো এইরকমভাবে জুড়ে ওপর দিয়েও একটা টপ স্টিচ তৈরি করে এখানে পাশে পিকো করতে পারেন, আমি এমনি নর্মাল স্টিচ করে নিয়েছি। এবার এই যে যেখানে বেল অংশটা তৈরি করেছি সেখানে একটা ফিনিশিং আনবার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি একটা বায়া স্ট্রিপ নিয়েছি। এটা কিন্তু আমার লাইনিং ফ্যাব্রিক, এটা দিয়েই তৈরি করছি। এবার এর ওপর দুটো ফ্যাব্রিকেরই সোজা দিক মুখোমুখি থাকবে, দিয়ে এরকম 1/2 ইঞ্চি আমি এখানে স্টিচ করব। 1/2 ইঞ্চি স্টিচ করব, আর এখানে এইরকমভাবে দেখুন একটু না টানাটানি করে এই ফ্যাব্রিকটাতে সুন্দর করে একটা ফিনিশিং তৈরি করব। এতে আমাদের দেখতেও ভালো লাগবে যখন আপনি এটা ক্যারি করবেন, আর এটা কিন্তু বেশ সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে আসবে। অনেকের এই কার্ভটা জুড়তে অসুবিধা হয়, সেটা এক্ষেত্রে কিন্তু হবে না। আর এখানে এই সেলাইটাকে আমরা দেখুন বাইরের দিকে, মানে আমাদের এই যেটা আমাদের লাইনিং ফ্যাব্রিক পটিটা, ফ্যাশন পটিটা তৈরি করলাম তার দিকে বার করে দেব, দিয়ে এখানে কিন্তু টপ একটা স্টিচ করব। এতে কি হবে, আমাদের এই কিনারেতে কোনো সেলাই থাকবে না, একদম স্টিচিংটা হাইড হয়ে যাবে। এবার এই উল্টো দিকে আমি একটু করে ফোল্ড করে করে একদম সমান করে স্টিচ করে দেব। তাহলে দেখা যাক কেমন দেখতে লাগছে। এই দেখুন একদম ফিনিশিংয়ের সাথে আমাদের স্লিভ ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আমরা নেকের জন্য একটু বড় সড়ো ক্যানভাস নেব, আর এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কতটা ক্যানভাসটা নিয়েছি আমি। এখানে আমার ক্যানভাসের যে উইডথটা সেটা রয়েছে এখানে দেখুন 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি আমি এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করব। ফোল্ডেড সাইড থেকেই মার্ক করছি 4.5 ইঞ্চিতে। এই নেকটার লেন্থটা আপনি আপনার মতো নিতে পারেন, আমি এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এইরকম পিন দিয়ে আটকে নিচ্ছি, আর এখানে দেখুন আমি একটা বক্স তৈরি করব। তো এইরকমভাবে এই বড় করে একটা বক্স তৈরি করব এই রকম। তো এরপর এর যে বক্সটা তৈরি করেছি তার মাঝখানটাতে আমি এখানে এই রকমভাবে একটা নিচ থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো এই নিচ থেকে এই রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার এখানে আমার 1 ইঞ্চিরও কম 0.75 ইঞ্চ মতন ক্যানভাস রয়েছে, সেটাকেই এরকম কার্ভ করে দিয়ে আমি রাউন্ড নেক তৈরি করব। কাটবার সময় এখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দেব, দিয়ে এখান থেকে কাট করব। তাহলে আমাদের নেকটা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে।
একটুও সরে নড়ে যাবে না, আর সুন্দর কিন্তু তৈরি হবে। এত বড় নেকের রেডি করবার সময় বারবার মাপ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম অনায়াসে পারবেন। তবে আপনি যদি বিগিনার্স হন, আমি বলবো আর একটু সাইডে বেশি ক্যানভাস রাখুন, মোটামুটি 1.5 ইঞ্চি মতন, আর একটু মোটা বক্রম হলে খুব ভালো হয়। পেস্টিং বক্রমও আপনি পেয়ে যাবেন আপনার এই সেলাই জিনিসের দোকানে। 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম একটা করে ক্যানভাস নিয়েছি, নিয়ে এইরকম একটা ফ্যাব্রিকের উপরে আটকেছি, যার কিন্তু এদিক ওদিকে 1.5 ইঞ্চি মতন বা অন্য দিকগুলোতেও কিন্তু এরকম জায়গা থাকছে। আর এরকম দুটো সেট তৈরি করেছি। এবার দেখুন এটাকে স্টিচ করব, যেমন আমি দেখিয়ে দিলাম, আর দুটো দিককে স্টিচ করব। আর এবার এই কুর্তিটার সোজা দিকে আমি এই যে ক্যানভাসটা আটকেছি, এটা একটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়েছি, সমস্ত দিকটা স্টিচ করে নিয়েছি, 3টে দিক রাউন্ড অংশটা। আর এখানে আমরা এই ধার বরাবর এটাকে স্টিচ করলাম আটকে নিয়ে, আর এখান থেকে এই এক্সট্রা অংশটাকে কাট করব। এবার এই ভাবে নেক জুড়তে আপনি তো পারেনই, আমি শুধু ইম্পর্টেন্ট যে দিকটা সেটাই দেখানোর চেষ্টা করছি। তো এরকমভাবে কাট করে নেব, ছোট ছোট কাট করব, তাহলে এখানটা টার্ন করতে সুবিধা হবে। তো এখানটাতে এইরকমভাবে টার্ন করে নিয়ে আমরা এখানে টপ স্টিচ লাগাবো। তো এখানে টপ স্টিচটা লাগাবো একদম কিনারা বরাবর, খেয়াল রাখুন একদম কিনারা বরাবর কিন্তু টপ স্টিচটা লাগাতে হবে। আর এতে করে আমাদের নেকটা খুব সুন্দরভাবে বসে যাবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। যেহেতু আমরা ডাবল নেক তৈরি করছি, আর এখানে টপ স্টিচটা তো অবশ্যই লাগবে, তো অবশ্যই একদম কিনারা বরাবর আপনি টপ স্টিচটা লাগিয়ে নেবেন, একটুও টানাটানি করবেন না, আর একদম যেন কিনারা বরাবরই পড়ে সেটা খেয়াল রাখবেন। এবার আমরা এখানে একটা লেস অ্যাটাচ করব। লেসটাকে উল্টো করে লাগাচ্ছি না, একদম সোজা করে আমরা লেসের কিনারা বরাবর স্টিচ করছি। লেসের কিনারা আর আমাদের এই যে টপ স্টিচের কিনারা যেন একই হয়। আর এখানে আমি অবশ্যই লেসের কালারের থ্রেড ইউজ করছি, না হলে দেখতে বাজে লাগবে। তো এই রকম টানাটানি না করে আমরা কিন্তু এদিকটাও স্টিচ করে নেব। এবার আমরা এই লেসের যে অন্য দিকের সাইডটা সেটাও একবার স্টিচ করব। এতে করে কি হবে, লেসটা একটা দিকের কিনারা ভালোভাবে বসে যাবে, আর আমার এই যে কুর্তিটার যে বড় নেকটা তার যে ভেতরের দিকের অংশটা সেটাও কিন্তু স্টিচ হয়ে যাবে। তো এই রকমভাবে আমরা নেকটাকে ফিনিশ করব। এবার দেখে নেব এই অংশটা, দেখুন নেকটা এরকম সুন্দর দেখতে লাগছে। এবার এই যে আমরা দুটো দিককে স্টিচ করেছি, এই যে ক্যানভাস আটকানো রয়েছে, আপনি ইচ্ছে করলে গোটাটাতেই রাখতে পারেন। আমি মোটামুটি 1.5 ইঞ্চি মতন অংশ ছেড়ে রেখেছি, কারণ ওটাতে ক্যানভাস আটকানোর দরকার নেই। তো 6 ইঞ্চি কেন রেখেছি না, আমার 3 ইঞ্চি নেকটা, আর তাকে ডাবল করেছি 6 ইঞ্চি, এটা ওভারল্যাপ হয়ে যাবে। আর এই রকম করে আমি ভি নেকের একটা শেপ তৈরি করেছি। আর এই কলার নেক ডিজাইনটা আপনাদের আমার চ্যানেলে সব থেকে বেশি লাইক পেয়েছে, তাই মনে হলো একে একটু অন্যরকম করে রিক্রিয়েট করা যাক। তো দেখুন এখানে আমি এখানে 2.25 ইঞ্চ এরকম রাখছি, রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি। আর মাঝখানটাতে আমাদের 6 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। দেখুন আমি এখানে 6 ইঞ্চি গ্যাপ রাখছি, সেইভাবে অ্যাডজাস্ট করে আমি এই ওভারল্যাপিংটা নিচের দিকে সেট করছি। দেখুন 6 ইঞ্চি গ্যাপ আছে, এবার নিচের দিকটাতেও আমি পিন আটকে দেব। আর এখানে পিন আটকানোর আগে আমি এখানে 6.75 ইঞ্চ 6.75 ইঞ্চ এমনি চাদরের ওপরেই দাগ দিলাম এরকমভাবে। আর এই পর্যন্ত আমি ভি নেকটাকে রাখবো। আবার নেকটা বুঝে নিন, 6 ইঞ্চি গ্যাপ থাকছে আমার মাপ অনুযায়ী, আর এখানে 6.75 ইঞ্চ পর্যন্ত দাগ থাকছে, আপনি তো টেক্সট দেখতেই পাচ্ছেন। এবার এখানে এইরকমভাবে পিনটা আটকে নেব। আর এখানে আমরা এই যে ভি পোর্শনটা যেটা ওভারল্যাপ হয়ে ফোল্ড হয়ে আসছে সেখানে স্টিচ করব না, বাকি এই রাউন্ডে ওই একই স্টিচিং লাইন বরাবর আমরা এখানে স্টিচ করব। এখানে কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি, আমাদের শোল্ডারের যে স্টিচিং এই যে গ্যাপটা সেটা কিন্তু এক থাকবে দুটোতেই। আমি যেমন 2.25 ইঞ্চ রেখেছি, আর এই যে কলারটা এরকম ভাঁজ হয়ে রয়েছে, সেই কলারটা কতটা ফোল্ড করবেন দুটো ক্ষেত্রেই একই মাপের কিন্তু রাখতে হবে। তো আমি এখানে 2.75 ইঞ্চ রেখেছি দুটো ক্ষেত্রেই। তো এইভাবে পিন দিয়ে আটকে নিলাম, সব দিকের মাপ যেন সমান থাকে, এই মিডিলেও পিন দিয়ে আটকে নেব। এবার চলুন আমরা মেশিনে গিয়ে স্টিচ করব। এই নেক ডিজাইনটা সত্যি বলছি পরলে ভীষণ সুন্দর দেখতে লাগে, আমি নিজেও দেখেছি। তবে হ্যাঁ, কুর্তিটার কিছু কিছু টুকরো, মানে আমার চ্যানেলে গেলেই আপনি যে কুর্তিটা দেখতে পাচ্ছেন আর যেটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে, তো ওই কুর্তি ডিজাইনটার কিছু
পার্টস আমার এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য ব্যাক নেকটাকে আমি আনতে পারছি না। খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো এটুকুনি বলছি। তো ব্যাক নেকটার সম্পর্কে আমার একটু বেশি উচ্চাশা আছে যে আমি একটু অন্য রকম করে তৈরি করব, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই। আর আরও একটা ব্যাপার, এই সপ্তাহে এটাই আমার ফার্স্ট ভিডিও যাচ্ছে বলে এমনটা ভাববেন না, ভিডিও কম আসবে। ভিডিও কিন্তু 3-4টে যেমন আসে তেমনই আসবে, আর শর্ট ভিডিওও আসবে। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই জন্য এটা আসেনি। আমরা কি করে আমাদের শোল্ডারটা জয়েন্ট করছি আপনি নিশ্চয়ই খেয়াল করলেন। দেখুন এখানে শোল্ডারটা জয়েন্ট যখন করব তার আগে দেখুন আমরা এখানে স্টিচ করেছি, করার পর এইখানটা যেটা ওভারল্যাপ করেছি সেটা আমরা স্টিচ করে দেবো। এখানে আপনি ইচ্ছা করলে লুপ লাগাতে পারেন, পোটলি বাটন লাগাতে পারেন, আমি আপনাকে পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো আমি এখানে আজকে বাটন তো লাগিয়েছি, ফ্যাব্রিক বাটন আর উডেন বাটন লাগিয়েছি, এখানে লেসের বাটন আর উডেন বাটন লাগিয়েছি, যেটা আপনি প্রথমেই দেখতে পেলেন। এখানে ডাবল স্টিচ করে আমাদের নেকটাকে সিকিউর করে দেব। আর এখানে ওই জন্যই মাপ মতন করে আমি কিন্তু নেকটা যাতে মাথা গলা যায় সেইভাবে কিন্তু স্টিচ করে নিয়েছি। এবার ব্যাক নেকটায় আসি, আমি এখানে বলছি ব্যাক নেকটা আসবো। ব্যাক নেকে আমরা 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি সিম্পল একটা রাউন্ড নেক তৈরি করলাম। আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু প্যাক নেকও তৈরি করতে পারেন, মানে 1 ইঞ্চি মতন কাট করলেন বা 1.5 ইঞ্চি মতন কাট করলেন, এরকমও করতে পারেন। কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি কাট করেছি। আর এখানে এইরকমভাবে নেকটাকে কাট করে এটাকে বায়াস টিপের সাহায্যে এইরকম জাস্ট স্টিচ করে দেবো। এইভাবে ব্যাক নেক তৈরি করা আমি আপনাকে এর আগে শিখিয়েছি, তাই আর এখানে দেখালাম না। এবার শোল্ডারটা জয়েন্ট করব। দেখুন আমি এখানে কুর্তিটার সোজা দিকটাকে রেখেছি, দুটো সোজা দিক ভেতর দিকে রয়েছে। আর এই যে যেখান থেকে আমরা এখানে স্টিচ করেছি সেই অংশটাকে এখানে এইরকমভাবে এই যে ব্যাক নেকের স্ট্রিপটাকে তার উপরে ওভারল্যাপ করলাম। নেকটার এই যে যেখান থেকে ফোল্ড হয়ে যাচ্ছে সেই যে ফোল্ডের সাইডটা সেটা কিছুটা স্টিচিংয়ে নেব। যেমন আমরা 1/2 ইঞ্চি মতন নিই, তার থেকে একটু কম, 1 সুতো কম রেখে আমরা এখানে স্টিচটা করছি। এখানে বেশি স্টিচ করলে ওই নেকের পোর্শনটা কিন্তু ভালো লাগবে না, অবশ্যই ডবল স্টিচ করবেন। আর এরকম করে স্টিচ করলে আপনি তো জানেনই আমাদের এই শোল্ডারের স্টিচিং লাইনটা হাইড হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে। আর এতে করে আমাদের ফিনিশিংয়ের সাথে দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। আর এবার আমরা এখানে দেখুন আমাদের এখানটাও স্টিচ করে নিয়েছি। আর এই সুন্দর এই ডিজাইনটার এখানটাতে আর আলাদা করে ভেতর দিকে স্টিচ করতে লাগবে না, কারণ এখানে ওপর দিক থেকেই এটা ফোল্ড হয়ে রয়েছে। এই বেল স্লিপটা এবার আমরা আমাদের ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা স্টিচ করে নেব। দেখুন এই বেল স্লিপটাও কিন্তু কম ফ্যাব্রিকের মধ্যে জোড়া দিয়েও কিন্তু সুন্দর হয়ে গেছে। আর জোড়া জায়গাটা ঠিক বোঝাও যাচ্ছে না, কারণ এটা জংলা প্রিন্টের সাথে মিশে গেছে। আর এখানে কিন্তু আমরা অবশ্যই ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে স্টিচ করব। আর তারপর কুর্তি স্লিভটাও স্টিচ করে নিয়েছি। দেখুন ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে না। আমি এটা গাম দিয়ে আটকেছি, গামটা ভালো শুকায়নি, তাই জন্য আমি পরে এটাকে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব। আর এখানে নেকের সুন্দর ফিনিশিংয়ের সাথে আমাদের সুন্দর কুর্তিটা, সিম্পল কুর্তি, মাত্র 1.5 মিটার ফ্যাব্রিকের মধ্যে তৈরি হয়ে গেছে। এটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে। আর এই গরমে পরবার জন্য একদম পারফেক্ট একটা কুর্তি ডিজাইন। আর চাকটা কি সুন্দর করে আমি এখানে পটি লাগাইনি, ওই যে ভি করে যে স্টিচটা করতে হয় আগে দেখিয়েছিলাম সেইভাবে স্টিচ করেছি। আপনি আমার সিভিং টিপস যে প্লেলিস্টটা আছে সেখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। ফ্যাব্রিক প্যাটার্নটা দারুণ লাগছে না? তো দেখুন আমি এই ট্রানজিশনের পর ম্যানিকুইনকে পরানোর পর দুর্দান্ত লাগছে। ভালো কথা, এই যে দেখছেন একটা স্কাই ব্লু কালারের ফ্যাব্রিক, এটা দিয়েও কিন্তু ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন আসতে চলেছে, যার কাজে একটু ব্যস্তও ছিলাম। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে ভুলবেন না আমার চ্যানেলটা। নোটিফিকেশানটা যদি সাবস্ক্রিপশান অন করার পর আপনার অন করা হয়নি তাহলে এখনই অন করে দিন, নাহলে অনেকগুলো ভালো ভালো ভিডিও আপনার মিস হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো টোটাল ভিডিওটার মধ্যে আমি সব কিছু শেয়ার করেছি। প্লিজ সাথে থাকবেন, কমেন্ট করে বলুন কেমন লাগলো।